বাপের বেটা যদি কেউ হয়ে থাকে তাহলে বাবু মা জাফি মিলাদুন নবী আপনার সুনান তিরমিজির মধ্যে ওই অধ্যায়ের ভিতরে ঢুকে একটা হাদিস প্রমাণ করুক যে হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মিলাদুন নবী পালন করতে বা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে চাই। আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বী। এই যে কয়েকদিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন, এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, আল্লাহ মাফ করুক। আল্লাহ কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশমন যারা তারাও তো আলেমদের সামনে এই শব্দ ব্যবহার করে না। আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না, যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি, এটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার আসসালামু আলাইকুম দর্শক, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক রহিমাহুল্লাহর ঈদে মিলাদুন নবী নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে কঠিনভাবে ফুঁসে উঠেছে সুন্নি আলেমেরা। আব্দুল মালিক রহিমাহুল্লাহকে কাফের বলে ঘোষণা দিয়েছে। দর্শক, এদিকে আব্দুল মালিক রহিমাহুল্লাহর পক্ষের আলেমেরা পাল্টা জবাব দিয়েছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। ওরা বলছে সুতরাং ইমাম তিরমিজি যেহেতু এই মিলাদুন নবী নামে অধ্যায় কায়েম করেছেন সুতরাং মিলাদুন নবী পালন করা জায়েজ। এখন আমার কথা শুনেন, বাবু মা জাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় কায়েম করে ওই অধ্যায়ের মধ্যে কি বলেছে এটা দেখতে হবে, তা বুঝেন নাই? বাপের বেটা যদি কেউ হয়ে থাকে তাহলে বাবু মা জাফি মিলাদুন নবী আপনার সুনান তিরমিজির মধ্যে ওই অধ্যায়ের ভিতরে ঢুকে একটা হাদিস প্রমাণ করুক যে হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মিলাদুন নবী পালন করতে বা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের জাতীয় খতিব, কওমের খতিব না, হানাফির খতিব না, দেওবন্দির খতিব না, জাতীয় খতিবের ইজ্জত মানে তো জাতির ইজ্জত, আর জাতীয় খতিবের অপমান তো গোটা জাতির অপমান। আর তিনি যখন একজন আলেম তাকে অপমান করা মানে সব দলের সব মতের গোটা জাতির সমস্ত আলেমদের অপমান, এটাই না? কিন্তু দেখবেন এই যে কয়েকদিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন, এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক। তো এমন ব্যক্তি যারা পুরো বাংলাদেশ মহব্বত করে কিন্তু নিজে তো সব গালি দিতে পারে না, এজন্য নিজের দরবারের খাদেম আর নিজের খাস সাগরেদ এইগুলোর দিয়া মাঝে মাঝে কিছু কাজ করে। তো যে গালি দিয়েছে তাকে চিনি, ওই দরবারে গেলেই দেখা যায় সেখানে বসে আছে, সেখানে পড়ে আছে, খাস লোক গালি দিচ্ছে, দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, এত প্রতিবাদ, তাও এটা প্রত্যাহার করছে না। তার মানে জাতিগতভাবেই যে আমাদের ভেতর ইতরামি আছে এটা বুঝতে বাকি থাকে না। তো কোনো জাতির জাতিগত স্বভাবেই যদি ঝামেলা থাকে তাহলে এত ওয়াজ মাহফিল দিয়ে বা দিন শেষে কি হবে? অনেকে বলে হুজুর সব অনৈক্যের দায় হলো গণতন্ত্রের কারণে ঐক্য হয় না। আমি বললাম আরে ভাই, যারা গণতান্ত্রিক রাজনীতি করে না ওদের কেন ঐক্য হয় না বলো? এই দেশে অনৈক্য নাই কোথায়? এমন একটা সেক্টরের নাম বলো যেখানে অনৈক্য নাই। তো ওইগুলোর দায় কি গণতন্ত্রের নাকি? কিছু দায় আমাদের খাসলতের। এই খাসলত যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত যেখানেই মানুষ ভালো কিছু করতে যাইবে ওই একজন করতে গেলে 10 জন মিলে তার দমায়া ছাড়বে। জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজনু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলো নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? ইখতিলাফের মাসআলায় ভিন্ন মত থাকলে তাদের জন্য দোয়া করে বক্তব্য দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কি করে ভিন্ন মত থাকলে তাকে
তার নিয়ে, তার সৃষ্টিগত গুণাগুণ নিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, এটা আমার মাথায় ধরে না। অশ্লীল কথা কি করে বলেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এই ব্যক্তিটা বলেছে বুচ্চা মৌলবী। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে। আহারে, আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে। কেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে খাটো মানুষ, জাহেদ ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন একটা সাদাসিধা জীবন যাপন করেন তিনি, যার মধ্যে কোনো অহংকার বোধ বলতে কিছুই নাই। এত বড় আলেম হওয়ার পরে নিজেকে তিনি কিছুই মনে করেন না। সুবহানাল্লাহ পড়েন। তিনি ঈদে মিলাদুন নবী যে জশ্ন জুলুসের মিছিল করে, তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নেই। এ কথা বলার অপরাধে বাস তাকে বুচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা আমেরিকা আশিক রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের সামনে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আবু কুদ্দা, আরে বাবা, ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাসারি, এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ। এরা কিন্তু এই যুগের বড় বড় আলেম, তারা কোনোদিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আমি বলতে চাই, আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস। উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলছেন, কবি নামাজ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, তিনি বলছেন হাফিজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়া গাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয়, আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবীর উপর। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর।
তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইমাই কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি 2-3টা জিনিস একসাথে করে দিবেন, 2-3টা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে? কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন্নবী পালিত হয়, সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি, সেন্টার থেকে, ঠিক না? এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে। কি থাকে? শেষরা। শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে। শেষরার তো আগে পিছে নাই। সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন? পারবেন না। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন্নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি, কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই। উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি, কারণ উনি বলছে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদই নাই। তাহলে জুমার দিন কি করবেন আপনি? আপনি ইবনে মাজার হাদিস জানেন না? জানেন, কিন্তু ভুলে গেছেন। আল্লাহ ভুলাই দিছে। আরাফাত দিবস ঈদের দিন বুখারী শরীফের হাদিস জানে, কিন্তু ভুলে গেছে। আল্লাহ ভুলাই দিছে। আইয়ামে তাশরিকের দিন আবু দাউদ শরীফের হাদিস ঈদের দিন জানে, উনিও জানে, কিন্তু আল্লাহ ভুলাই দিছে। বড় আলেম হইলো সবকিছু মনে থাকবে না, নবীর পক্ষে থাকবে। আপনি বেশি জানেন না, কিন্তু আল্লাহ মনে করাই দিবে। জ্ঞানের মালিক কে? আল্লাহ। উনি এই কথাটা বলেছেন, আমরা ব্যথিত হয়েছি। ঈদ আমরা বানাইনি, এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি। আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, সলিমউদ্দিন কলিমউদ্দিন না, হাফিজুল হাদিস। উনি আরফুত তারিফ বি মাউলিদি শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ঈদে মিলাদুন্নবী অর্থাৎ 12 রবিউল আউয়াল যখন আসতো, মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন। ওয়া ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা, মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবীজির মিলাদ বেলাদাত মুবারক হয়েছে ওই ঘরের কাছে চলে যাইতেন। সুবহানাল্লাহ। যায়া সালাতু সালাম করতেন, বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী মানুষকে একে অপরকে দান করতেন, খাওয়াইতেন, বিতরণ করতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। এই আমলটা করতেন। এমনকি ইবনু জাজারি লিখতেছে, ওয়া ইয়াহতাফিলুনা বিযালিকা মিন ইহতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই 12 রবিউল আউয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতে। এটাকেই তো বলা হয় ঈদে মিলাদুন্নবী, মানে সকল ঈদের সেরা ঈদ। এটা বুঝতে হবে আপনাকে। ইবনু জাজারি বলেন, ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা, যেমনি ভাবে এই আমাদের এই জমানা পর্যন্ত হইতেছে। তার মানে কখন শুরু হয়েছে এটা শিউর নাই, ঠিক নাই কখন থেকে এটা শুরু হয়েছে। আপনি বলবেন যে 604 হিজরিতে শুরু হয়েছে, না ভাই, আপনার এই কথাও টিকবে না। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখে দিয়েছেন 604 হিজরির আগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আমলে, ওনার সময়টা ছিল 511 থেকে 569, 604-এর আগে। ওই সময়ও ওয়া কানা ইয়ামালু মিন মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতি, প্রত্যেক বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করা হতো ওই সময়ও। তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন, তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে মাইকিং করে ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। তারপর স্টেজ করে তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা দিয়া বক্তার পর বক্তা উঠবে,
আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল হবে। এভাবে সাহাবায়ে কেরাম তাফসীরুল কোরআন করছেন? এভাবে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দেশে যে হয়, এটারে বেদাত বলে পরিত্যাগ করবে কোনো পাগল? সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে কাইফিয়তে করতেন, আমাদের কাইফিয়ত ভিন্ন। আমাদের কাইফিয়ত ভিন্ন, কিন্তু মূল মাকসাদ যেহেতু এক, কাইফিয়ত ভিন্ন হবার কারণে এটাকে বেদাত বলে পরিত্যাগ করার যেমন সুযোগ নাই, সাহাবায়ে কেরামও সর্বোচ্চ শ্রদ্ধা সম্মানের সাথে রাসূলুল্লাহর মিলাদ করতেন। মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই, বর্তমানে যে কাইফিয়তে আমরা করি, কাইফিয়তের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না, এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা, ওরা সুযোগ নেবে। সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ নেই। ফতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়। ওরফ না জেনে ফতোয়া দেওয়া জায়েজ নাই। যেখানে অধিক সংখ্যক মানুষ রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করছেন, আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই, বেদাত বললেও বেদাতে হাসানা তো বলতে হবে। তো এটার বিরুদ্ধে বেদাত ফতোয়া দিয়া দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা, এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। বিশ্ববরণ্য মুজতাহিদ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহর বক্তব্য হচ্ছে, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলূহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। ইবনে হাজারের কথা এটা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি এতে আছে, যদি না কোনো পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিমকে প্রকাশ করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সুন্নি আলেমেরা কি বলেছে এবং আব্দুল মালিক রহিমাহুল্লাহর পক্ষের আলেমেরা কি বলেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে কোন আলেমেরা সঠিক বলেছে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।